ছোটোবেলায় মা নানিদের মুখে শুনতাম যে খুব বেশি গরম উঠলে নাকি টক খেতে হয়, তাহলে নাকি গরমটা অনেক কম লাগে। সেই সময় গরম উঠলেই দেখতাম যে প্রচুর আমের কি বলে এটাকে ভর্তা বানানো হতো। তো সেই কথা মনে করেই আজকে আমি আমের ভর্তা বানিয়ে নিলাম। আর আমার এই ভর্তা দেখে যদি কারো জিভে জল এসে যায় তাহলে কিন্তু আমার কাছে কোনো কিছু করার নাই। মেরাজের বাবা আমের ভর্তা এত বেশি পছন্দ করে যে এই দিনগুলোতে যতদিন পর্যন্ত এই কাঁচা আম পাওয়া যাবে ততদিন পর্যন্ত আমাকে আমের ভর্তাটা বানিয়ে যেতে হবে, কারণ হচ্ছে সে খুবই আম ভর্তা খেতে পছন্দ করে। আর সেই সময়টাতে মানে যখন একটু গরম ওঠে তখন কাসুন্দি দিয়ে শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে আমি আজকে তেঁতুল দিইনি, তেঁতুল ছাড়িয়ে আজকে আমি ভর্তা বানিয়েছি। তো দেখা যায় যে খুব বেশি মজা লাগে আর কি, চিকন চিকন করে ইয়াটাতে করে তারপর হচ্ছে সব কিছু মাখিয়ে নিয়ে ভর্তাটা বানিয়ে নেব। আর হচ্ছে যে আজকে বাসায় পানি নেই, মানে মোটর নষ্ট হয়ে গেছে, খুব বেশি চেষ্টা করতেছে মোটর মানে করতে পারতেছে না, পানি উঠাতে পারতেছে না। গরমের ভিতরে পানি না থাকলে কি একটা অবস্থা, আসলে যারা এই সমস্যার ভিতরে পড়েছে তারাই বুঝতে পারবে। এমনিতে তো হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তার ভিতরে আবার পানি নেই, পানি না থাকলে তো জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, অপেক্ষা করতেছি নাকি বিকেলের দিকে পানি আসবে আর কি। পাইপটা মানে আরও গভীরে দেওয়া হচ্ছে, সম্পূর্ণটা উঠিয়ে আরও নিচে দিতেছে যাতে পানিটার সমস্যা না হয়। তো এই তো, আর আমি হচ্ছে এখানে খুব মজা করে জামাইকে আম ভর্তা করে খাওয়াচ্ছি, যেহেতু তার আজকে ছুটির দিন ছিল, সে বাসায় ছিল, খুব একটা কাজের প্রেশার আমার ছিল না। বেলায় অনেক আম গাছ ছিল আমাদের বাসায়, থেকে সব বান্ধবীর একসাথে হলে কেউ লবণ নিয়ে আসতো, কেউ কাসুন্দি নিয়ে আসতো, কেউ মরিচ নিয়ে আসতো। আর আমাদের কাছে থেকে আম পেড়ে আমরা এইভাবে সুন্দর করে রাস্তায় বসে বসে বা বাগানে বসে বসে ভর্তা বানিয়ে খেতাম কলার পাতার ভিতরে। সেই ভর্তাটা খেতে যে এত মজা লাগতো, সেই দিনগুলো কোথায় চলে গেলো। আবার স্কুলে যেও সব বান্ধবীরা মিলে এইভাবে ভর্তা বানানো হতো, জাস্ট অসাধারণ। আবার কলেজেও যেও বান্ধবীরা একসাথে দেখতাম যে আমাদের ছাদের থেকে আম হাত দিয়ে পারা যেত আর কি। তো আমরা হাত দিয়ে নিয়ে তারপর হচ্ছে যে নানিকে দিয়ে লবণ আনিয়ে সেটা আমরা ভর্তা বানিয়ে খেতাম, খুব বেশি ভালো লাগতো। বা ভর্তা বানাতে না পারলে শুধু লবণ দিয়েই আমটা খেয়ে নিতাম। তো আমার ভর্তা রেডি হয়ে গেছে, কি আমি লুকিং এসেছে দেখতে, যেরকম সুন্দর, খেতেও ভীষণ মজা হয়েছিল। আসলে আম ভর্তা এমন একটা জিনিস, সেই খেতে ইচ্ছে করে, মানে দেখলি আমি যখন এটা ভয়েস দিতেছিলাম তো আমার দেখে আবার খেতে ইচ্ছে করতেছিল। তো এই তো মাসফিকের বাবা আর আমি দুজনে মিলে খাচ্ছি। গরমের ভিতরে আসলে একটু টক খেলে মনে হয় গরমটা একটু কমই লাগে। তো আগেকার দিনের মানুষটির কথা বলতো সব মনে হয় করেই বলতো, মানে প্র্যাকটিক্যাল যেটা বলে সেটাই। তো আর এখানে মাসফিক বেবির জন্য বানিয়ে নিচ্ছি, কলার চিপস বানিয়ে নিচ্ছি, কারণ বেবি কলার চিপস খেতে চেয়েছে। আর হচ্ছে কলার চিপসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাসায় বানানো কলার চিপসটা কিন্তু ভীষণ ভালো হয়, যে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ক্রিস্পি হয়েছিল। আর হচ্ছে যে এখানে আমি তো আম দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি, আজকে সব আমের রেসিপি, আম দিয়েই সব আজকে আমি পার করে দিলাম। তো খিচুড়িটা হয়ে গেছে, বাগার দিয়ে নিলে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। যে এমনিতেই অনেক গরম, তারপর আবার খিচুড়ি রান্না করেছি। আর এই যে বাইরে এত বেশি তাপ, ওই টিউবওয়েল থেকে পানি নিয়ে আমাদের মোটরটা ঠিক করা হচ্ছে। আর মাসফিক বেবির জন্য আলু ভাজি করে নিচ্ছি, একটু ভাত রান্না করেছিলাম ওর জন্য, যেহেতু পানি নেই কোনো কাজই করতে পারতেছি না। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।